বর্ষায় বারবার পেট খারাপ হচ্ছে। এই পেট খারাপের আসল 4টি কারণ বলবো। এর মধ্যে 1 নম্বর কারণ হলো দূষিত জল আর বাসি খাবার। বর্ষাকালে জল আর খাবারে খুব সহজেই ফাঙ্গাস বা জীবাণু জন্মায়। এই নোংরা জল বা বাসি খাবার খেলেই পেটের গিয়ে গন্ডগোল করে আর পাতলা পায়খানা হয়। আর পেট সময় ভ্যাপসা গরমের জন্য ভাত তরকারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমাদের পেটের হজম করার শক্তি এই সময় কমে যায়। তাই বাসি বা নষ্ট খাবার পেটে গেলেই পাতলা পায়খানা বা পেট খারাপ হয়। তৃতীয় বড় কারণ সংক্রমণ বা ব্যাকটেরিয়া। নোংরা জল বা খাবারের সাথে যখন খারাপ ব্যাকটেরিয়া আর ভাইরাস আমাদের পেটে চলে যায়, তখন তারা আমাদের নাড়িভুঁড়িতে আক্রমণ করে, অন্ত্রের ভেতরে প্রদাহ তৈরি করে। এক কথায় আমাদের পেট ফাঁপিয়ে দেয়। আর তখন পেট খারাপ, পেটে মোচড় দেয়, অসহ্য ব্যথা শুরু হয়, যেটা শরীরের জন্য খুব ক্ষতিকর। 4 নম্বর পয়েন্ট বলবো হজম ক্ষমতা। হজম ক্ষমতা কমে যায়। বর্ষায় পেট দুর্বল হলে হজম ক্ষমতা কমে যায়। বর্ষায় দেখবে আমাদের পেটটা একটু দুর্বল হয়ে যায়। কেন বলুন তো? কারণ হচ্ছে এই স্যাঁতসেঁতে আবহাওয়ায় আমাদের পেটের হজম করার শক্তি কমে যায়। তাই পকোড়া, তেলে ভাজা, বেশি মশলাদার তরকারি খেলেই সেটা আর হজম হয় না। উল্টে পেটে ব্যথা, গ্যাস আর পাতলা পায়খানা শুরু হয়ে যায়। এবার বলবো ঘরোয়া উপায়ে কিভাবে সারাবেন। 1 নম্বর হচ্ছে ওআরএস আর ডাবের জল। পেট খারাপ হলে শরীরে জল আর লবণের ঘাটতি মেটায় ওআরএস আর ডাবের জল। পাতলা পায়খানা হলে সবচেয়ে বড় বিপদ হলো শরীর থেকে জল আর প্রয়োজনীয় লবণ বেরিয়ে যায়। একে বলে ডিহাইড্রেশন। তাই ওষুধের সাথে সাথে স্যালাইনের জল বানিয়ে বারবার খেতে হবে। এছাড়াও 1 গ্লাস গরম ফোটানো জলের সাথে 1 চামচ চিনি, 1 চিমটি লবণ ভালো করে মিশিয়ে নিয়ে খেতে হবে। একে বলে ঘরোয়া ওআরএস। এছাড়া ডাবের জল ও খুব ভালো। এতে ন্যাচারাল ইলেকট্রল থাকে, যা শরীরে জলের ঘাটতি তাড়াতাড়ি পূরণ করে। পেট খারাপ হলে বারবার একটু একটু করে জল খেতে হবে অবশ্যই। 2 নম্বর বলবো পেট খারাপ হলে সহজপাচ্য খাবার খেতে হবে। পেট খারাপ হলে সহজপাচ্য খাবার খেতে হবে, মানে সহজে হজম হয়ে যায় এমন খাবার। পেট খারাপ হলে পেটকে একটু বিশ্রাম দাও, তাই খাওয়া উচিত এমন খাবার যা সহজেই হজম হয়ে যায়। ভারী খাবার বা তেল মশলা ছাড়া হালকা পাতলা সবজি, ঝোল জাতীয় খাবার খেতে হবে। এছাড়াও সেদ্ধ কলা খেতে পারে, এতে পটাশিয়াম অনেক বেশি থাকে, যেটা পাতলা পায়খানা কমাতে সাহায্য করে। আর শরীরে জলের ঘাটতি মেটাতে খাও পাতলা সবজি স্যুপ, লাউ বা পেঁপে দিয়ে বানিয়ে নাও। এছাড়া আলু সেদ্ধ, টক দই, ভাত হালকা করে খাওয়া যায়। তাহলে আদা কুচি প্লাস 1 চামচ লেবুর রস প্লাস 1 চিমটি লবণ দিয়ে 2 বার দিনে খান, অবশ্যই উপকার হবে। এছাড়া 4 থেকে 5টা পেয়ারা পাতা জলে ফুটিয়ে ওই জলটা ছেঁকে নিয়ে দিনে 2 থেকে 3 বার খেলে লুজ মোশন অনেকটা কমে যায়। এছাড়াও বলবো হাত পা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে খাওয়া উচিত। এমনকি জল ফুটিয়ে খেতে হবে। পেট খারাপ হলে টক দই অবশ্যই খাওয়া উচিত, কারণ টক দইতে থাকে প্রোবায়োটিক, ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রোটিন, ইলেকট্রোলাইট ব্যালেন্স করে।
ভিটামিন B12 দুর্বলতা কমায়। পেট খারাপের সময় টক দই আমাদের 4টি উপকার করে। আবার টক দই কখন খাবেন না? যদি দেখেন জ্বরের সাথে পেট খারাপ হয় তখন টক দই খাবেন না। যদি দেখেন যে পায়খানার সাথে রক্ত আসছে তখন খাবেন না। এছাড়া বলবো, পাতলা পায়খানা হলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে শরীরকে রেস্ট দিতে হবে। তাহলে শরীর রেস্ট পেলে নিজেই ভিতর থেকে নিজেকে ঠিক করে নেবে, যাকে বলে রিকভারি। এছাড়া বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা। চারিদিকে কাদা জলে পচা জিনিস প্যাচ প্যাচ করে, এ থেকে সংক্রমণ বাড়ে। এর জন্য বাড়ির চারিপাশে পরিষ্কার রাখতে হবে, এমনকি বাড়ির ভিতরেও লক্ষ্য রাখতে হবে নোংরা জমছে কিনা। পরিষ্কার পরিচ্ছন্নতাই দেয় সুস্থ জীবন। এছাড়া পেট খারাপ হলে যা খাবেন না। 1 নম্বর বলবো, দুধ বা দুধের তৈরি জাতীয় জিনিস খাবেন না, কারণ দুধে ল্যাকটোজ থাকে যেটা আমাদের হজম হয় না আর পেট খারাপ বাড়িয়ে দেয়। 2 নম্বর বলবো, তেল মশলা বা ভাজা খাবার খাবেন না। 3 নম্বর, কাঁচা সবজি আর ফলের খোসা খাবেন না। 4 নম্বর, চা কফি ফাইবার জাতীয় খাবার খাবেন না, কারণ হজমের সমস্যা হয় এই টাইমে। 5 নম্বর, মিষ্টি চিনি টক ঝাল জাতীয় খাবার দোকানের প্যাকেট জাতীয় খাবার খাবেন না, এই টাইমে হজমের সমস্যা হয়। আর এছাড়া অ্যালকোহল বা বাসি খোলা খাবার, রাস্তার খাবার, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এসব খাবেন না। জলশূন্যতা, যদি দেখেন মুখ শুকিয়ে যাচ্ছে, খুব তেষ্টা লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে, 101-এর উপরে জ্বর হয়ে যাচ্ছে, খুব জোরে কাঁপুনি লাগছে, পায়খানায় রক্ত আসছে, কালো পায়খানা হচ্ছে, এবং যদি 24 ঘন্টার বেশি হয়ে যায় তাও যদি কম না পড়ে, একবারের জন্য যদি কম না হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর অবশ্যই ডাক্তার দেখাবেন। এই ভিডিওটাই শুধু শিক্ষামূলক এবং তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটা কোনো ডাক্তারের পরামর্শ বা ডায়াগনোসিস বা চিকিৎসার বিকল্প নয়। যে কোনো এক্সারসাইজ, ডায়েট, ঘরোয়া টোটকা শুরু করার আগে নিজের ডাক্তার বা হেলথ কেয়ার প্রফেশনালের সাথে পরামর্শ করুন। আর এটা বলবো, ছাড়াও ভিডিও সম্বন্ধে জানার বা বলার কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। না জানালে বুঝবো কি করে আপনাদের উপকার হচ্ছে কি না। ধন্যবাদ।